How to use helping verb in English? English grammar helping verbs খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। ইংলিশ শেখার জন্য হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্বস একটা ইম্পর্ট্যান্ট টপিক। এগুলো মেন ভার্বের আগে বসে অ্যাকশন, টেন্স, মুড বা ভয়েস বোঝাতে হেল্প করে। এগুলো ছাড়া আমরা কোয়েশ্চেন, নেগেটিভ সেন্টেন্স ঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না। চলুন দেখে নিই কীভাবে হেল্পিং ভার্বস ইউজ করতে হয়। হেল্পিং ভার্বস কি? হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্ব মূল ভার্বকে সাপোর্ট করে। এগুলোর নিজস্ব মিনিং খুব কম, বাট এগুলো সেন্টেন্সের স্ট্রাকচার বোঝাতে সাহায্য করে। এই ভার্বগুলো নিজেরা একটা সেন্টেন্স কমপ্লিট করে না, কিন্তু মেন ভার্বের মিনিং ক্লিয়ার করতে সাহায্য করে। কমন হেল্পিং ভার্বস যেমন বি ভার্ব। বি ভার্ব বলতে বোঝায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন ইত্যাদি। হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্বস বলতে বোঝায় হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বস। ডু ভার্বস বলতে বোঝায় ডু, ডাজ, ডিড। আর মডেল ভার্বস। মডেল ভার্বস বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অড টু এটসেট্রা। এবার দেখা যাক হেল্পিং ভার্বের ব্যবহার। যেমন টেন্স বোঝাতে হেল্পিং ভার্বকে ব্যবহার করা হয়। হেল্পিং ভার্বস টেন্স চেঞ্জ করতে হেল্প করে। যেমন আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। এখানে অ্যাম হলো হেল্পিং ভার্ব, ইটিং হলো মেন ভার্ব। এখানে মেন ভার্বের আগে অ্যাম বসেছে। ঠিক এইভাবে মেন ভার্বের আগে হেল্পিং ভার্বকে বসাতে হবে। আরেকটা উদাহরণ দেখা যাক। হি হ্যাজ ফিনিশড। হি হ্যাজ ফিনিশড সে শেষ করেছে। এখানে হ্যাজ হলো হেল্পিং ভার্ব। আই অ্যাম রিডিং এ বুক। আই অ্যাম রিডিং এ বুক আমি একটা বই পড়ছি। এখানে রিডিং হলো মেন ভার্ব আর অ্যাম হলো হেল্পিং ভার্ব। এবার দেখা যাক হেল্পিং ভার্বকে ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু, ডাজ, ডিড ইত্যাদিকে ব্যবহার করতে হয়। যেমন আই ডু নট লাইক ইট আমি এটা পছন্দ করি না। এখানে ডু এর পরে নটকে বসিয়ে নেগেটিভ করা হলো। পরের উদাহরণটা দেখা যাক। শি ডাজ নট নো। শি ডাজ নট নো সে জানে না। এখানেও ডাজের পরে নটকে বসিয়ে এটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। ডাজ হলো হেল্পিং ভার্ব। দে ডিড নট গো। দে ডিড নট গো তারা যায়নি। যেহেতু এটা পাস্ট টেন্স তাই ডিডকে ব্যবহার করা হয়েছে এবং ডিডের পরে নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। এবার দেখা যাক কোয়েশ্চেন করতে হেল্পিং ভার্বকে কিভাবে ব্যবহার করা হয়। ডু ইউ প্লে ক্রিকেট? ডু ইউ প্লে ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলো? এখানে প্রশ্ন তৈরি করতে ডুকে প্রথমে বসানো হয়েছে। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে। কোয়েশ্চেন করতে প্রথমে ডুকে বসানো হয়েছে, তারপর ইউ বসেছে, ইউ এখানে সাবজেক্ট, তারপর প্লেকে বসানো হয়েছে, প্লে হলো এখানে ভার্ব, তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হয়েছে। তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? হ্যাজ হি কাম সে কি এসেছে? এখানে হ্যাজ হলো হেল্পিং ভার্ব, তারপর হি হলো সাবজেক্ট, কাম হলো মেন ভার্ব। উইল ইউ গো তুমি কি যাবে? এখানে উইলকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে সাবজেক্ট হলো ইউ আর মেন ভার্ব হলো গো। এবার দেখা যাক মডেল ভার্বস। মডেল ভার্বস দিয়ে অ্যাবিলিটি, পসিবিলিটি, অ্যাডভাইস ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। শি ক্যান সুইম সে সাঁতার কাটতে পারে। এখানে শি হলো সাবজেক্ট, ক্যান হলো মডেল ভার্ব, তারপর মেন ভার্বকে বসানো হয়েছে। ইউ শুড স্টাডি তোমার পড়া উচিত। এখানে শুড হলো হেল্পিং ভার্ব। ইট মাইট রেন বৃষ্টি হতে পারে। এখানে মাইটকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আরও কয়েকটা উদাহরণ দেখা যাক। যেমন সি ইজ ওয়ার্কিং নাও সে এখন কাজ করছে। দে হ্যাভ ফিনিশড লাঞ্চ তারা লাঞ্চ শেষ করেছে। আই ডু নট এগ্রি। আই ডু নট এগ্রি আমি একমত নই। উই শুড ট্রাই এগেন। উই শুড ট্রাই এগেন আমাদের আবার চেষ্টা করা উচিত। যেগুলো আপনাকে মনে রাখতে হবে। হেল্পিং ভার্ব মেন ভার্বের আগে বসে। মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্মকে ইউজ করতে হয়। যেমন ক্যান ইট, শুড গো। কোয়েশ্চেন বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য হেল্পিং ভার্ব খুব জরুরি। হেল্পিং ভার্বস ইংলিশ সেন্টেন্স গঠন করার জন্য অ্যাবসলিউটলি নেসেসারি। এগুলো ছাড়া আমরা টেন্স ঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না। তাছাড়া প্রশ্ন করতে পারি না বা মডেল রিমেনিং
যেমন অ্যাডভাইস, অ্যাবিলিটি, নেসেসিটি বোঝাতে পারি না। তাই সব ধরনের হেল্পিং ভার্ব ভালো করে প্র্যাকটিস করা দরকার, স্পেশালি বি, হ্যাভ, ডু আর মডেল ভার্বস। মনে রাখবেন, ফ্লুয়েন্সি কোনো একদিনে আসে না, এটা আসে রেগুলার প্র্যাকটিস, সিম্পল সেন্টেন্স মেকিং আর একটু চেষ্টা থেকে। আপনার ভোকাবুলারি যত সিম্পল হবে, ইংলিশ বলা তত ইজি হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মিস্টেক্স, ভুল থেকেই শেখা হয়। তাই আজ থেকেই শুরু করুন ছোট ছোট সেন্টেন্সেস দিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হবে আরও হেল্পফুল টিপস নিয়ে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট।